15ই আগস্ট দিল্লি। বড়লাটের বর্ণনায় 15ই আগস্ট দিনটি ছিল আমার জীবনের সবথেকে স্মরণীয় এবং প্রেরণাদায়ক একটি দিন। বেশ কয়েকজন রাজাসহ প্রায় 500 অতিথি অভ্যাগতর উপস্থিতিতে সকাল 8:30টায় দরবার হলের শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এরপরে দরবার হলের সিঁড়ি দিয়ে নেমে এসে মহামান্যরা সংবিধান সভার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। প্রথমে রাজকীয় গাড়িতে থাকবেন মহামান্য লর্ড ও লেডি মাউন্টব্যাটেন, তাদের এডিসি বা দেহরক্ষী। পরের গাড়িতে মিস্টার নেহেরু এবং মিস্টার প্যাটেল, জওহরলাল নেহেরু ও বল্লভভাই প্যাটেল। যাত্রাপথে সারিবদ্ধভাবে থাকবে ব্রিটিশ ইনফ্যান্ট্রি, রয়্যাল এয়ারফোর্স, ইন্ডিয়ান ইনফ্যান্ট্রি। মহামান্যরা সংবিধান সভায় পৌঁছবেন 9:15 লর্ড মাউন্টব্যাটেন ওই যাত্রাপথের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, যত মানুষের সঙ্গে কথা বলেছি তাদেরও কারও স্মরণকালের মধ্যে এরকম ভিড় কেউ দেখেননি। মানুষ যে শুধু ভবনগুলোর ছাদে বা অন্যান্য সুবিধাজনক জায়গায় ভিড় জমিয়েছে তা নয়, এমনভাবে ঘিরে ফেলছিল জনতা যে শেষমেশ তাদের নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। সংবিধান সভায় তার ভাষণে লর্ড মাউন্টব্যাটেন রাজার পাঠানো শুভেচ্ছা বার্তাও পড়ে শোনান। ভাইসরয়ের ব্যক্তিগত রিপোর্ট নম্বর 17 লর্ড মাউন্টব্যাটেন উল্লেখ করেছেন যে ফেরার সময়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন যে ভিড় ঠেলে বেরোবেন কিভাবে। মিস্টার নেহেরু ভবনের ছাদে উঠে জনতাকে ফিরে যেতে নির্দেশ দেন, আর তারপরে সভাঘরের দরজা খোলা হয়। সামান্য দূরত্ব হেঁটে গাড়ির কাছে পৌঁছতে তাদের প্রায় আধ ঘণ্টা সময় লেগেছিল। ভিড়ের এতটাই চাপ ছিল যে মিনিট পাঁচেক তারা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। লর্ড মাউন্টব্যাটেন লিখেছেন, সাধারণভাবে যেসব স্লোগান শোনা যায়, জয় হিন্দ বা মহাত্মা গান্ধী কি জয়, পণ্ডিত নেহরু কি জয়, সেসবের সঙ্গেই অনেকে বেশ আশ্চর্যজনকভাবে স্লোগান দিচ্ছিল মাউন্টব্যাটেন কি জয়, লেডি মাউন্টব্যাটেন কি জয়, এবং একাধিকবার তো কানে এলো পণ্ডিত মাউন্টব্যাটেন কি জয় স্লোগানও। সন্ধ্যা 6টায় নতুন জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য অনুষ্ঠান ছিল। মূল কর্মসূচিতে ছিল এই সময় আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন জ্যাক, যুক্তরাজ্যের রাষ্ট্রীয় পতাকা, নামিয়ে নেওয়া হবে। তবে আমি নেহেরুর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করি এবং তিনি একমত হন যে এটা এমন একটা দিন যেদিন তারা চান সবাই খুশি থাকুক। ইউনিয়ন জ্যাক নামিয়ে নেওয়ার ফলে ব্রিটিশদের মনে আঘাত লাগতে পারে, তাই তিনি নিশ্চিত করবেন বলে জানান যে অনুষ্ঠানের ওই অংশটা যেন বাদ থাকে। এমনিতেও তো আরও বেশ কিছুদিন নতুন রাষ্ট্রে ইউনিয়ন জ্যাক উড়বেই, লিখেছেন লর্ড মাউন্টব্যাটেন। ওই সন্ধ্যার প্যারেড অনুষ্ঠানে ভারতীয় কর্মকর্তাদের দেওয়া হিসাব উল্লেখ করে লর্ড মাউন্টব্যাটেন লিখেছেন, প্রায় 6 লাখ মানুষ হাজির হয়েছিলেন সেখানে। তবে তার নিজের অনুমান জমায়েত হয়েছিল 2.5 লাখের মতো মানুষের। ওই আনন্দ উৎসবের বর্ণনার মধ্যেই ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটনে সংরক্ষিত মাউন্টব্যাটেন পেপার্সে রয়েছে পাঞ্জাব ও বাংলা প্রদেশের ব্রিটিশ কর্মকর্তা ও সেনা অফিসারদের নিয়মিত টেলিগ্রাম, প্রতিদিন দাঙ্গায় কোথায় কত মানুষ নিহত হচ্ছেন, কত জায়গায় হামলা হচ্ছে, সেই সব তথ্যের সঙ্গেই থাকছে আইনশৃঙ্খলা ব্যবস্থার যে দ্রুত অবনতি হচ্ছে সেই বার্তাও। আর উদ্বাস্তুর ঢল ততক্ষণে নেমে গেছে রাস্তায়। পাকিস্তান থেকে ভারতে আসার এবং ভারত থেকে পাকিস্তানের দিকে যাওয়ার পথে ট্রেনে, গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটেই মানুষ পাড়ি দিতে শুরু করেছেন নতুন রাষ্ট্রের অজানা ঠিকানার উদ্দেশ্যে। র্যাডক্লিফ লাইনের ঘোষণা। পরপর 2 দিনে 2টি নতুন রাষ্ট্রের জন্ম হয়ে গেল। তবে তখনও পর্যন্ত সিরিল র্যাডক্লিফের দেওয়া প্রতিবেদন 2 দেশের নেতাদের সামনে আনা হয়নি, অর্থাৎ কোন এলাকা কোন দেশ পাবে সেই ঘোষণা তখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তানের স্বাধীনতা দিবসে যোগ দেওয়ার জন্য করাচির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে লর্ড মাউন্টব্যাটেন সে কথা দুটি পৃথক অথচ প্রায় একই বয়ানের চিঠিতে জানিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ও জওহরলাল নেহরুকে। লর্ড মাউন্টব্যাটেন 12ই অগস্ট শেষমেশ জানতে পারেন যে মিস্টার র্যাডক্লিফ দেশভাগের চূড়ান্ত প্রতিবেদন দিয়ে উঠতে পারবেন পরের দিন, অর্থাৎ 13ই আগস্ট। যদিও কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের সঙ্গে এবং পৃথকভাবে দেশীয় রাজাদের সঙ্গে লর্ড মাউন্টব্যাটেন আগের কয়েক মাসে বহু বৈঠক করেছেন দেশভাগ নিয়ে, তবে সিরিল র্যাডক্লিফ তখনও তার রায় চূড়ান্ত করে উঠতে পারেননি। 12 তারিখ বিকালে বড়লাটের হাতে চলে এসেছিল বাংলা ভাগের চূড়ান্ত প্রতিবেদন, কিন্তু তিনি সেটা খুলে দেখার থেকে বিরত ছিলেন। পরের দিনই তাকে রওনা হতে হবে করাচিতে পাকিস্তানের স্বাধীনতা দিবস উৎসবের অনুষ্ঠানের জন্য।
তাই মিস্টার জিন্নাহ ও মিস্টার নেহরুকে বড়লাট লিখলেন যে করাচি যাওয়ার আগে যেহেতু তার হাতে মিস্টার র্যাডক্লিফের চূড়ান্ত প্রতিবেদন পৌঁছবে না, তাই ১৬ই আগস্ট দিল্লিতে একটি বৈঠক করা যায় কিনা যেখানে এলাকা ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। লর্ড মাউন্টব্যাটেন লিখছেন, আমি নেহরুকে লেখা চিঠিটা সই করার ঠিক আগেই প্যাটেলের একটা চিঠি পাই আমি। ওই চিঠিতে লেখা হয়েছিল যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যদি পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ পাকিস্তানের ভাগে চলে যায়, তাহলে র্যাডক্লিফের সিদ্ধান্ত জোরপূর্বক আটকিয়ে দিতে বাধ্য হবে মানুষ, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও মানুষকেই সমর্থন করতে বাধ্য হবে। ২ স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার শেষে ১৬ই আগস্ট দিল্লিতে লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে মিলিত হয়েছিলেন ২ নতুন রাষ্ট্রের ২ প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু ও লিয়াকত আলী খান, বল্লভভাই প্যাটেল, আব্দুর রহমান, মোহাম্মদ আলী। প্রথমে ঘণ্টা ৩ ধরে ২ দেশের নেতারা নিবিড়ভাবে পড়ে দেখেন র্যাডক্লিফের সীমান্ত কমিশনের প্রতিবেদন। তা নিয়ে বিকেল ৫টা পর্যন্ত বৈঠক চলে। লর্ড মাউন্টব্যাটেন লিখছেন, যদি ব্যাপারটা এত গুরুতর ও দুঃখজনক না হতো তাহলে এদের মধ্যে যে রোষানল দেখছিলাম তা বেশ উপভোগ্যই হতো। কংগ্রেস, লীগ এবং শিখরা কোনো পক্ষই সন্তুষ্ট হননি, আবার তারা যেসব সুবিধা পাচ্ছে তার জন্য কৃতজ্ঞ ছিল না। তারা শুধুই অসুবিধার দিকগুলি তুলে ধরে অভিযোগ জানাচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরে জোরে সোরে অভিযোগ প্রতি অভিযোগ তোলার পরে তারা সব পক্ষই বুঝতে পারল যে অন্য পক্ষ যেহেতু অসন্তুষ্ট হচ্ছে, তাই তাদের নিশ্চয়ই কিছু না কিছু সুবিধা দেওয়া হয়েছে। খুব সাবধানে সব পক্ষকে বুঝিয়ে শুনিয়ে প্রায় ২ ঘণ্টা পরে ঠিক হয় যে র্যাডক্লিফের এলাকা ভাগাভাগির সিদ্ধান্ত ঘোষণা করে তা কার্যকর করতে হবে দ্রুত। পরের দিন ১৭ই আগস্ট ভোর ৫টায় লর্ড আর লেডি মাউন্টব্যাটেন মুম্বাই রওনা হন। সেদিনই ব্রিটিশ বাহিনীর প্রথম দলটি জাহাজে চেপে ভারত ছেড়ে যুক্তরাজ্যের দিকে রওনা হয়, তাদেরই বিদায় জানাতে দিয়েছিলেন বড়লাট। সূত্র, তার বসার আসন ছিল মিস জিন্নাহ এবং বেগম লিয়াকত আলী খানের মাঝখানে। বিবিসি বাংলা, গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর। ১৫ই আগস্ট, দিল্লি। বড়লাটের বর্ণনায় ১৫ই আগস্ট দিনটি ছিল আমার জীবনের সবথেকে স্মরণীয় এবং প্রেরণাদায়ক একটি দিন। বেশ কয়েকজন রাজাসহ প্রায় ৫০০ অতিথি অভ্যাগতর উপস্থিতিতে সকাল ৮:৩০টায় দরবার হলের শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এরপরে দরবার হলের সিঁড়ি দিয়ে নেমে এসে মহামান্যরা সংবিধান সভার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। প্রথমে রাজকীয় গাড়িতে থাকবেন মহামান্য লর্ড ও লেডি মাউন্টব্যাটেন, তাদের এডিসি বা দেহরক্ষী। পরের গাড়িতে মিস্টার নেহেরু এবং মিস্টার প্যাটেল, জওহরলাল নেহেরু ও বল্লভভাই প্যাটেল। যাত্রাপথে সারিবদ্ধভাবে থাকবে ব্রিটিশ ইনফ্যান্ট্রি, রয়্যাল এয়ারফোর্স, ইন্ডিয়ান ইনফ্যান্ট্রি। মহামান্যরা সংবিধান সভায় পৌঁছবেন ৯টা ১৫ মিনিটে। লর্ড মাউন্টব্যাটেন ওই যাত্রাপথের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, যত মানুষের সঙ্গে কথা বলেছি তাদেরও কারও স্মরণকালের মধ্যে এরকম ভিড় কেউ দেখেননি। মানুষ যে শুধু ভবনগুলোর ছাদে বা অন্যান্য সুবিধাজনক জায়গায় ভিড় জমিয়েছে তা নয়, এমনভাবে ঘিরে ফেলছিল জনতা যে শেষমেশ তাদের নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। সংবিধান সভায় তার ভাষণে লর্ড মাউন্টব্যাটেন রাজার পাঠানো শুভেচ্ছা বার্তাও পড়ে শোনান। ভাইসরয়ের ব্যক্তিগত রিপোর্ট নম্বর ১৭ লর্ড মাউন্টব্যাটেন উল্লেখ করেছেন যে ফেরার সময়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন যে ভিড় ঠেলে বেরোবেন কিভাবে। মিস্টার নেহেরু ভবনের ছাদে উঠে জনতাকে ফিরে যেতে নির্দেশ দেন, আর তারপরে সভাঘরের দরজা খোলা হয়। সামান্য দূরত্ব হেঁটে গাড়ির কাছে পৌঁছতে তাদের প্রায় আধ ঘণ্টা সময় লেগেছিল। ভিড়ের এতটাই চাপ ছিল যে মিনিট ৫ তারা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। লর্ড মাউন্টব্যাটেন লিখেছেন, সাধারণভাবে যেসব স্লোগান শোনা যায়, জয় হিন্দ বা মহাত্মা গান্ধী কি জয়, পণ্ডিত নেহরু কি জয়, সেসবের সঙ্গেই অনেকে বেশ আশ্চর্যজনকভাবে স্লোগান দিচ্ছিল মাউন্টব্যাটেন কি জয়, লেডি মাউন্টব্যাটেন কি জয়, এবং একাধিকবার তো কানে এলো পণ্ডিত মাউন্টব্যাটেন কি জয় স্লোগানও। সন্ধ্যা ৬টায় নতুন জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য অনুষ্ঠান ছিল। মূল কর্মসূচিতে ছিল এই সময় আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন জ্যাক, যুক্তরাজ্যের রাষ্ট্রীয় পতাকা, নামিয়ে নেওয়া হবে।
তবে আমি নেহেরুর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করি এবং তিনি একমত হন যে এটা এমন একটা দিন যেদিন তারা চান সবাই খুশি থাকুক। ইউনিয়ন জ্যাক নামিয়ে নেওয়ার ফলে ব্রিটিশদের মনে আঘাত লাগতে পারে, তাই তিনি নিশ্চিত করবেন বলে জানান যে অনুষ্ঠানের ওই অংশটা যেন বাদ থাকে। এমনিতেও তো আরও বেশ কিছুদিন নতুন রাষ্ট্রে ইউনিয়ন জ্যাক উড়বেই, লিখেছেন লর্ড মাউন্টব্যাটেন। ওই সন্ধ্যার প্যারেড অনুষ্ঠানে ভারতীয় কর্মকর্তাদের দেওয়া হিসাব উল্লেখ করে লর্ড মাউন্টব্যাটেন লিখেছেন প্রায় ৬ লাখ মানুষ হাজির হয়েছিলেন সেখানে, তবে তার নিজের অনুমান জমায়েত হয়েছিল ২.৫ লাখের মতো মানুষের। ওই আনন্দ উৎসবের বর্ণনার মধ্যেই ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটনে সংরক্ষিত মাউন্টব্যাটেন পেপার্সে রয়েছে পাঞ্জাব ও বাংলা প্রদেশের ব্রিটিশ কর্মকর্তা ও সেনা অফিসারদের নিয়মিত টেলিগ্রাম, প্রতিদিন দাঙ্গায় কোথায় কত মানুষ নিহত হচ্ছেন, কত জায়গায় হামলা হচ্ছে, সেই সব তথ্যের সঙ্গেই থাকছে আইনশৃঙ্খলা ব্যবস্থার যে দ্রুত অবনতি হচ্ছে সেই বার্তাও। আর উদ্বাস্তুর ঢল ততক্ষণে নেমে গেছে রাস্তায়। পাকিস্তান থেকে ভারতে আসার এবং ভারত থেকে পাকিস্তানের দিকে যাওয়ার পথে ট্রেনে, গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটেই মানুষ পাড়ি দিতে শুরু করেছেন নতুন রাষ্ট্রের অজানা ঠিকানার উদ্দেশ্যে। র্যাডক্লিফ লাইনের ঘোষণা। পরপর দুদিনে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়ে গেল। তবে তখনও পর্যন্ত সিরিল র্যাডক্লিফের দেওয়া প্রতিবেদন দুই দেশের নেতাদের সামনে আনা হয়নি, অর্থাৎ কোন এলাকা কোন দেশ পাবে সেই ঘোষণা তখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তানের স্বাধীনতা দিবসে যোগ দেওয়ার জন্য করাচির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে লর্ড মাউন্টব্যাটেন সে কথা দুটি পৃথক অথচ প্রায় একই বয়ানের চিঠিতে জানিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ও জওহরলাল নেহরুকে। লর্ড মাউন্টব্যাটেন ১২ই অগস্ট শেষমেশ জানতে পারেন যে মিস্টার র্যাডক্লিফ দেশভাগের চূড়ান্ত প্রতিবেদন দিয়ে উঠতে পারবেন পরের দিন, অর্থাৎ ১৩ই আগস্ট। যদিও কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের সঙ্গে এবং পৃথকভাবে দেশীয় রাজাদের সঙ্গে লর্ড মাউন্টব্যাটেন আগের কয়েক মাসে বহু বৈঠক করেছেন দেশভাগ নিয়ে, তবে সিরিল র্যাডক্লিফ তখনও তার রায় চূড়ান্ত করে উঠতে পারেননি। ১২ তারিখ বিকালে বড়লাটের হাতে চলে এসেছিল বাংলা ভাগের চূড়ান্ত প্রতিবেদন, কিন্তু তিনি সেটা খুলে দেখার থেকে বিরত ছিলেন। পরের দিনই তাকে রওনা হতে হবে করাচিতে পাকিস্তানের স্বাধীনতা দিবস উৎসবের অনুষ্ঠানের জন্য। তাই মিস্টার জিন্নাহ ও মিস্টার নেহরুকে বড়লাট লিখলেন যে করাচি যাওয়ার আগে যেহেতু তার হাতে মিস্টার র্যাডক্লিফের চূড়ান্ত প্রতিবেদন পৌঁছবে না, তাই ১৬ই আগস্ট দিল্লিতে একটি বৈঠক করা যায় কিনা যেখানে এলাকা ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। লর্ড মাউন্টব্যাটেন লিখছেন, আমি নেহরুকে লেখা চিঠিটা সই করার ঠিক আগেই প্যাটেলের একটা চিঠি পাই আমি। ওই চিঠিতে লেখা হয়েছিল যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যদি পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ পাকিস্তানের ভাগে চলে যায়, তাহলে র্যাডক্লিফের সিদ্ধান্ত জোরপূর্বক আটকিয়ে দিতে বাধ্য হবে মানুষ এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও মানুষকেই সমর্থন করতে বাধ্য হবে। ২ স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার শেষে ১৬ই আগস্ট দিল্লিতে লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে মিলিত হয়েছিলেন ২ নতুন রাষ্ট্রের ২ প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু ও লিয়াকত আলী খান, বল্লভভাই প্যাটেল, আব্দুর রহমান, মোহাম্মদ আলী। প্রথমে ঘণ্টা ৩ ধরে ২ দেশের নেতারা নিবিড়ভাবে পড়ে দেখেন র্যাডক্লিফের সীমান্ত কমিশনের প্রতিবেদন। তা নিয়ে বিকেল ৫টা পর্যন্ত বৈঠক চলে। লর্ড মাউন্টব্যাটেন লিখছেন, যদি ব্যাপারটা এত গুরুতর ও দুঃখজনক না হতো তাহলে এদের মধ্যে যে রোষানল দেখছিলাম তা বেশ উপভোগ্যই হতো। কংগ্রেস, লীগ এবং শিখরা কোনো পক্ষই সন্তুষ্ট হননি, আবার তারা যেসব সুবিধা পাচ্ছে তার জন্য কৃতজ্ঞ ছিল না। তারা শুধুই অসুবিধার দিকগুলি তুলে ধরে অভিযোগ জানাচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরে জোরে সোরে অভিযোগ প্রতি অভিযোগ তোলার পরে তারা সব পক্ষই বুঝতে পারল যে অন্য পক্ষ যেহেতু অসন্তুষ্ট হচ্ছে, তাই তাদের নিশ্চয়ই কিছু না কিছু সুবিধা দেওয়া হয়েছে। খুব সাবধানে সব পক্ষকে বুঝিয়ে শুনিয়ে প্রায় ২ ঘণ্টা পরে ঠিক হয় যে র্যাডক্লিফের এলাকা ভাগাভাগির সিদ্ধান্ত ঘোষণা করে তা কার্যকর করতে হবে দ্রুত। পরের দিন ১৭ই আগস্ট ভোর ৫টায় লর্ড আর লেডি মাউন্টব্যাটেন মুম্বাই রওনা হন। সেদিনই ব্রিটিশ বাহিনীর প্রথম দলটি জাহাজে চেপে ভারত ছেড়ে যুক্তরাজ্যের দিকে রওনা হয়, তাদেরই বিদায় জানাতে দিয়েছিলেন বড়লাট। সূত্র, তার বসার আসন ছিল মিস জিন্নাহ এবং বেগম লিয়াকত আলী খানের মাঝখানে। বিবিসি বাংলা, গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।